দর্শক, আজকে মনে হচ্ছে যেন আমি একটা বিজয় লাভ করেছি এবং আমরা সকল সাকিবিয়ান যেন একটা বিজয় উল্লাস করছি। সত্যি আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম এটা একটা উল্লাসের দিন হয়ে যেত আমার তরফ থেকে। বাট আনফরচুনেটলি এবং ফরচুনেটলি আমি এখানটাতে আছি যেখানে কিনা শাকিব খানের রাজকুমার কিন্তু কিছুদিন পরেই রিলিজ পাবে, আমিও দেখতে পারবো। তো বাট আজকের বিষয়টা কিন্তু একদমই ডিফারেন্ট। আপনারা সবসময় বা আমরা সবসময় বলতাম না আমাদের শাকিব খান আসলে গ্লোবালি স্টার, আমাদের শাকিব খানের মুভি বাংলাদেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে সকল দেশে কিন্তু আসলে চলছে, যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ আছে। এই যে জায়গাগুলো, এই যে আসলে গ্লোবালি বলা, এটাকে আজকে যেন সিল মোহর দিয়ে দিল আমাদের আরশাদ আদনান একটি ঘোষণা দেবার পর। সেই ঘোষণাটা কি? 28শে মার্চ আমাদের সুপারস্টার শাকিব খানের বার্থডে ব্লাস্ট হবে বুর্জ খলিফাতে, তার সাথে তার আপকামিং সিনেমা রাজকুমারের ট্রেলার দেখানো হবে। সো অনায়াসেই আমরা বলতে পারি যে এই দিনটা আমাদের জন্য স্পেশাল এবং আরো স্পেশাল হয়ে গেল। তবে এর মধ্যে সবচেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আমাদের জন্য অ্যাজ এ সাকিবিয়ান আমাদের জন্য একটা দারুণ গর্বের বিষয়, একদম মানে কি বলবো, আপ টু দ্য মার্ক। সেটা হচ্ছে যে বুর্জ খলিফা যে কেউ চাইলেই কিন্তু, আমার বার্থডে, আমার কোটি কোটি টাকা আছে, বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক আমি, তারপরও চাইলে আমি কিন্তু আমার বার্থডে উইশ ওখানে করতে পারবো না বা সিঙ্গেল কোনো কিছু দেখাতে পারবো না, কারণ ওটার জন্য একটা বিশাল ক্রাইটেরিয়া বুর্জ খলিফা কর্তৃপক্ষ দিয়ে রেখেছে। তো সেরকম ভাবেই আপনারা দেখবেন যে শুধুমাত্র বলিউডের শাহরুখ খানের মুভির ট্রেলার এবং বার্থডে উইশ করা হয়েছিল বুর্জ খলিফাতে। এছাড়া সালমান বলুন, আপনি হচ্ছে তামিলের আল্লু অর্জুন বলুন, প্রভাস বলুন, নো ওয়ান, জাস্ট নো ওয়ান, কারোরই সেই ক্রাইটেরিয়া ফিল আপ করে বা ওরকম বার্থডে উইশ বুর্জ খলিফার বুকে কখনোই হয়নি। শুধুমাত্র এইবারের মতো, প্রথমবারের মতো আমাদের দেশের সুপারস্টার, ঢালিউড কিং, ভাইজান আমাদের শাকিব খান, তার বার্থডে ব্লাস্ট হবে বুর্জ খলিফার বুকে। ও মাই গড, এটা আউটস্ট্যান্ডিং একটা বিষয় হয়ে যাবে এবং সকল সাকিবিয়ানের তরফ থেকে আরশাদ আদনান ভাই, আপনাকে আমরা আসলে কুর্নিশ করি, আপনাকে আসলে আমরা ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করতে পারবো না যে আপনি এই উদ্যোগটা নিয়েছেন এবং সেটার সফল কামও যেন হয় সেটার প্রচেষ্টা আপনি এখন পর্যন্ত করে যাচ্ছেন এবং হোপফুলি সবটা সুন্দরভাবে সুচারুভাবে সম্পাদনও আপনি করবেন, কারণ আপনি এরকমই একজন কান্ডারি। শাকিব খান সম্পর্কে আরেকটু বলে নেই আমি যে এই মানুষটার আজকে আমি এই বিশাল যে একটা বক্তব্য, এই বক্তব্যে পুরোটা জুড়ে না আমি খালি চোখ বন্ধ করে শুনছিলাম। আমরা সঠিক একজন মানুষকেই আমাদের ভাইজান বলি, এমনি এমনি কিন্তু বলি না। মানে একটা মানুষ মন থেকে নিগার সত্য কথাগুলো, এতটা উচ্চ মানের কথাগুলো যে এত অনায়াসে বলে দিতে পারে, অনায়াসে একটা মানুষের প্রাণ ভরে মানে প্রশংসা করতে পারে, এটা কিন্তু দেখুন সুপারস্টার শাকিব খানকে দেখলে বোঝা যায়। আমার মনে হয় তার কাছ থেকে অনেকের অনেক কিছু শেখার আছে, যারা আপকামিং বলুন, যারা একটা পর্যায়ে আছে, প্রত্যেকটা মানুষের শেখার আছে। তিনি গর্ববোধ করেছেন যে দূর সময়ের উঠে আসা একজন কান্ডারি, একজন বন্ধুমনা প্রযোজক, একজন আশীর্বাদ আরশাদ আদনান কে নিয়ে তিনি গর্ববোধ করেছেন। তিনি গর্ববোধ করেছেন একজন কঠোর পরিশ্রমী এবং একজন গুণী নির্মাতা, ক্যাপ্টেন অফ দ্য শিপ হিমেল আশরাফকে নিয়ে। এবং আমরা গর্ব করি আমাদের সুপারস্টার শাকিব খানকে নিয়ে। সাকিবিয়ান আপনাকে নিয়ে গর্ব করে শাকিব খান যে আমাদের একজন বাংলার কিং, আমাদের একজন সুপারস্টার, গ্লোবাল স্টার শাকিব খান আছে, আমাদের একজন বিনয়ী সুপারস্টার আছে। তো সবকিছু মিলিয়ে আসলে আজকের দিনটা আমার জন্য খুবই বেশি স্পেশাল এবং আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে কেমন হবে, মানে একটু জাস্ট হিন্টস দেই, আপনাদের কাছে মতামত জানতে চাই কেমন হবে যে ওই দিন বুর্জ খলিফাতে আমাদের সুপারস্টারের বার্থডে ব্লাস্ট হচ্ছে, সেই একই সাথে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেও যদি কিছু হয়ে যায় কেমন হবে বলুন তো? একটু বলে দিন আমাকে, ফারজানাকে বলে দিন যে কেমন হবে। একই সাথে আমরা জানি বুর্জ খলিফা ওয়ার্ল্ডের একটা বেস্ট টুরিস্ট স্পট এবং একই সাথে ওয়ার্ল্ডের আরো একটি বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট হচ্ছে গিয়ে আপনার টাইম স্কোয়ার। একই সাথে দুটো জায়গায় যদি বার্থডে ব্লাস্ট হয় কেমন হবে, এটা চটপট করে কমেন্টে জানিয়ে দিন। থ্যাংক ইউ।